চলন গতির কয়েকটি রাশির সংজ্ঞা। চলন গতির কয়েকটি রাশি, এখানে যেগুলো জানতে হবে সেগুলো হলো দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন। এবার দূরত্ব কি হচ্ছে না, সময়ের সাপেক্ষে কোনো গতিশীল কণা মোট যে পথ অতিক্রম করে তাকে বলা হচ্ছে দূরত্ব। এর অভিমুখের প্রয়োজন হচ্ছে না, সেজন্য এটা হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি। আর সরণ, এখানে কিন্তু অভিমুখটা গুরুত্বপূর্ণ। এখানে সময়ের সাপেক্ষে কোনো গতিশীল কণা নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হচ্ছে সরণ। তাই এটা হলো ভেক্টর রাশি। ভেক্টর রাশি, এদের একক এবং মাত্রা একই। সিজিএস পদ্ধতিতে সেমি, এসআই পদ্ধতিতে মিটার, আর মাত্রীয় সংকেত হচ্ছে এল। এখন আমরা বোঝার চেষ্টা করব যে যদি একটি কণা এ থেকে বিতে যায়, বিভিন্ন পথে যেতে পারে, যেমন এ সি বি পথে যেতে পারে, এ বি সরলরৈখিক পথে যেতে পারে, এ ডি বি পথে যেতে পারে। এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সরণটা হচ্ছে এ বি। সরণ হচ্ছে এ বি, কারণ এ বি সরণের পরিমাপ কি না, প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব। আর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের দিকে এর হচ্ছে অভিমুখ। আর দূরত্ব এসিবি হবে, এডিবি হবে, দূরত্ব আলাদা আলাদা হবে। অর্থাৎ সবসময় মনে রাখতে হবে যে দূরত্ব ইজ গ্রেটার দেন সমান সরণ। সবসময় গ্রেটার দেন হচ্ছে, কেবল সমান হচ্ছে যখন সরলরৈখিক পথে যাচ্ছে, তখন দূরত্ব আর সরণটা সমান হচ্ছে। এখন অবস্থান ভেক্টরের সাহায্যে আমরা সরণটা নির্ণয় করতে পারি। যদি এরকম বক্র পথে চলে, একে যদি আমরা দ্বিমাত্রিক স্থান ভেক্টরের সাহায্যে প্রকাশ করি, তাহলে ধরলাম এ পজিশনে এর অবস্থান ভেক্টর হচ্ছে S1, আর বি পজিশনে অবস্থান ভেক্টর হলো S2। তাহলে সরণ হচ্ছে এ বি, এই সরলরৈখিক পথটা, আর দূরত্ব হবে কিন্তু এই এসিবি, বক্র পথটা। তাহলে সরণ এস সমান S2 মাইনাস S1। এই ত্রিভুজ সূত্র থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি। অভিমুখ হচ্ছে এ থেকে বি এর দিকে, প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের দিকে। এখন যদি একটি কণা উত্তর দিকে 12 কিলোমিটার যায় আর তারপর পূর্ব দিকে 5 কিলোমিটার যায়, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে নর্থ, তাহলে এর সরণ ও এ বি, ও বি এটা হবে। দূরত্ব হচ্ছে 12 + 5 17 কিলোমিটার, কিন্তু সরণ হচ্ছে, এটা ভেক্টর পদ্ধতি বের করতে যদি সমকোণ আছে 90 ডিগ্রি, সুতরাং √12² + 5² মানে 13 কিমি। এইভাবে সরণটা নির্ণয় করতে হবে। এরপরে আসছে দ্রুতি। দ্রুতি দ্রুতি কী হচ্ছে না, সময়ের সাপেক্ষে একক সময় যে দূরত্ব যায় বা দূরত্ব পরিবর্তন, দূরত্ব অতিক্রান্ত দূরত্বের হার, এটা হচ্ছে দ্রুতি। এই দ্রুতি তাহলে পরিমাপ কী হলো না, দ্রুতিকে আমরা যদি ইউ অক্ষর দিয়ে প্রকাশ করি, ইউ সমান অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব হলো ডি, ডিস্ট্যান্স, বাই টাইম টি। তো এটা হচ্ছে দ্রুতি। এইখান থেকে আমরা একক বের করতে পারছি। সিজিএস পদ্ধতিতে সেমি পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড, এটাকে লেখা হয় মিটার সেকেন্ড ইনভার্স, এভাবে লেখা হচ্ছে। এবার দ্রুতিকে আমরা 4টে ইয়েতে ভাগ করছি বোঝার জন্য। একটা হলো সম্য দ্রুতি, একটা হলো অসম্য দ্রুতি,
আর অসম দ্রুতি হলেই বের করতে হবে গড় দ্রুতি। আর একটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। এখন সমদ্রুতি কি হচ্ছে না, যদি কোনো গতিশীল কণা সমান সময়ের অবকাশে সমান দূরত্ব অতিক্রম করে তাকে সমদ্রুতি বলা হবে। অর্থাৎ একটা এস দূরত্ব টি সময় অতিক্রান্ত হয়, তাহলে কিন্তু s/2 দূরত্ব s/2 দূরত্ব যাবে t/2 সময়ে, s/3 দূরত্ব যাবে t/3 সময়ে, s/6 দূরত্ব যাবে t/6 সময়। তাহলে বলা হবে এটা সমদ্রুতিতে আছে। আর অসমদ্রুতি কি না, যদি একই সময়ের ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব আলাদা আলাদা হয়। অর্থাৎ t1 সময়ে যাচ্ছে s1 দূরত্ব, t2 সময়ে যাচ্ছে s2 দূরত্ব, t3 সময়ে যাচ্ছে s3 দূরত্ব। তাহলে এগুলো যদি সমান না হয়, অর্থাৎ s1/t1 নট ইকুয়াল টু s2/t2 নট ইকুয়াল টু s3/t3, তাহলে বলা হবে যে অসম দ্রুতিতে চলছে। তখন বের করতে হবে গড় দ্রুতি। গড় দ্রুতি অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব s1 প্লাস s2 প্লাস s3 বাই মোট সময়, এটা হলো গড় দ্রুতি। আর এইটা হচ্ছে অসম দ্রুতি। আচ্ছা, এরপর আমরা বের করব তাৎক্ষণিক দ্রুতি। এই তাৎক্ষণিক দ্রুতির ক্ষেত্রে কি হচ্ছে না, আমরা এই একটা পথ ধরছি, এখানে দুটো বিন্দু নিচ্ছি সি এ। এই বি বিন্দুতে আমাকে তাৎক্ষণিক দ্রুতিটা বের করতে হবে। এই সি এটাকে আমি ধরলাম খুব ক্ষুদ্র পথ ডেল্টা এস, আর এর সময় লেগেছে ডেল্টা টি। তাহলে এইখানে গড় দ্রুতি হচ্ছে ডেল্টা এস বাই ডেল্টা টি। এখন তাৎক্ষণিক দ্রুতি কী হচ্ছে না, যে বিন্দুতে তাৎক্ষণিক দ্রুতি নির্ণয় করতে হবে সেই বিন্দুটাকে অন্তর্ভুক্ত রেখে যদি দূরত্ব শূন্যর দিকে বা সময় শূন্যর দিকে শূন্যের নিকটবর্তী হয়, তাহলে এই গড় দ্রুতির সীমাস্থ মানকে বলা হবে তাৎক্ষণিক দ্রুতি। যেমন এই বি বিন্দুটাকে অন্তর্ভুক্ত রেখে ফিক্স রেখে আমি এ এবং সিকে বি বিন্দুকে ধীরে 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 এগিয়ে নিয়ে যাচ্ছি, তখন ডেল্টা এসটা জিরো হচ্ছে, জিরোর দিকে যাচ্ছে, ডেল্টা টিটাও জিরোর দিকে যাচ্ছে। তখন তাৎক্ষণিক ত্বরণ হচ্ছে ইউ সমান লিমিট, এই যে সীমাস্থ মান ডেল্টা টি টেন্স টু জিরো, এই গড় দ্রুতি ডেল্টা এস বাই ডেল্টা টি। এটা ক্যালকুলাস পদ্ধতি লেখা আছে অবকল সহগ ডিএস বাই ডিটি। এখানে এস হলো ফাংশন অফ টি। এইভাবে তাৎক্ষণিক ত্বরণ নির্ণয় করতে হবে। যদি একটা বস্তু কণার সরণ দিয়ে দেয় এস ইকুয়াল টু 2.5 টি স্কোয়ার প্লাস 6, নিয়ে বললো টি ইকুয়াল টু 3 সেকেন্ড সময়ে তাৎক্ষণিক ত্বরণ কত, তাহলে আমাকে সবসময় বের করতে হবে অবকল ফাইল ডিএস ডিটি। প্রথমে এটা বের করবে, তাহলে ডিডিটি অফ 2.5 টি স্কোয়ার প্লাস 6 সমান হয়ে যাচ্ছে এটা 5t, তোমরা জানো, আর 6-এর অবকল শূন্য হবে যে ধ্রুবক। এবার এটা আর টি ইকুয়াল টু 3 সেকেন্ডে বার করতে হবে, তাহলে হয়ে গেল 3×5=15। এবার এই এসটা যদি মিটার এককে থাকে আর টিটা সেকেন্ডে, তাহলে 15 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। এইভাবে বিভিন্ন দ্রুতির তাৎক্ষণিক দ্রুতি বের করতে পারবে। আর গড় দ্রুতির ক্ষেত্রে ধরো এই যেটা আমরা আগে যে অঙ্কটা নিয়েছিলাম, যে উত্তর দিকে 12 কিলোমিটার গিয়েছে আর পূর্ব দিকে 5 কিলোমিটার গিয়েছে, তাহলে মোট যদি 3 সেকেন্ড সময়ে যায়, তাহলে গড় দ্রুতি হচ্ছে মোট পথ 12 + 5/3 মানে 17.3 কিমি পার, এটা আওয়ার এককে ধরো, তাহলে কিমি পার আওয়ার। এইভাবে টোটাল গড় দ্রুতিটা আমরা বের করতে পারবো। এবার বেগ হচ্ছে সরণের হারকে বেগ বলা হচ্ছে, কত একক সময়ে যে সরণ হয়। তাহলে যেহেতু সরণ, সেই জন্য বেগ হচ্ছে ভেক্টর রাশি আর দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। বেগের অভিমুখটা আমাদের জানতে হচ্ছে, তাহলে বেগ সমান সরণ বাই সময়, এটা দাঁড়াচ্ছে। সরণের একক দূরত্বের একক যেহেতু একই, তাহলে দ্রুতীয় বেগের এককটা একই হবে।
আর মাত্রাটাও একই হবে, এল টি ইনভার্স, মাত্রাটাও একই হচ্ছে। এখন বেগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে যখন দেখছি, এই যে প্রবলেমটা ছিল, এস স্থানাঙ্ক স্থান ভেক্টর দেওয়া আছে এক্স ওয়াই ও এই বিন্দুটা এ, এর স্থান ভেক্টর হলো S1, এটা হচ্ছে বি, এর স্থান ভেক্টর হচ্ছে S2, সরণ এ বি, সরণ এস সমান S2 মাইনাস S1। এইটা যদি টি সময় অতিক্রান্ত হয় তাহলে বেগ সমান হচ্ছে এস বাই টি, বেগ ভি বলো ভেলোসিটি, তাহলে S2 মাইনাস S1 বাই টি। এইভাবে বেগটা আমরা বের করছি। এখানে বেগকেও চারটি ভাবে বুঝতে হবে। এটা হলো সমবেগ, অসমবেগ হলেই গড় বেগ বের করতে হবে, আর থাকছে তাৎক্ষণিক বেগ। সমবেগের ক্ষেত্রে দুটির মতোই সমান সময়ের অবকাশে যদি সমান সরণ হয় তাহলে সমবেগ হবে, আর সমান সময়ের অবকাশে যদি সরণটা বিভিন্ন হয় তাহলে অসমবেগ হবে। অসমবেগ তখন গড় বেগ বের করতে হবে। গড় বেগ সমান হবে মোট সরণ বাই মোট সময়, মোট সরণ বাই মোট সময়, এটা হয়ে যাচ্ছে। আর তাৎক্ষণিক বেগ যখন আমরা বের করছি, তাৎক্ষণিক বেগ ঠিক দুটির মতোই, যে বিন্দুতে তাৎক্ষণিক বেগ বের করব সেই বিন্দুটাকে অন্তর্ভুক্ত রেখে যদি সরণ বা সময় শূন্যের নিকটবর্তী হয় তাহলে গড় বেগের যে সীমাস্থ মান অর্থাৎ ভি সমান লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা এস বাই ডেল্টা টি ডিএস ডিটি, এই যে বেগের মান। আর অভিমুখটা সরণের যেদিকে অভিমুখ সেই অভিমুখে হচ্ছে। এখন যে 12 কিলোমিটার এবং 12 কিলোমিটার এবং 5 কিলোমিটার যে অঙ্কটা আমরা ধরেছি, যে উত্তর দিকে 12 কিলোমিটার গেল আর পূর্ব দিকে 5 কিলোমিটার গেল, তাহলে সরণ হচ্ছে √12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে 13 কিলোমিটার। এই টোটালে যদি 3 সেকেন্ডে যায় তাহলে এর গড় বেগ হবে 13/3 কিমি, 3 ঘন্টায়, তাহলে 3 কিমি পার আওয়ার হয়ে যাচ্ছে। আর এসের যদি ফাংশন দেওয়া থাকে যেমন 2-3টা আমরা দেখেছি, তাহলে এইভাবেই বেগটা বের করতে হবে। এখন গড় বেগ শূন্য হতে পারে, কিন্তু দ্রুতি শূন্য কখনোই হবে না। এবং যেহেতু বেগটা ভেক্টর আছে সেখানে অভিমুখের ব্যাপার রয়েছে। এক পাক ঘুরে এলো বৃত্তাকার পথে, তাহলে তো তোমার হয়ে যাচ্ছে যে এক পাক যখন ঘুরে আসছে এ বিন্দু থেকে এ বিন্দুতে ঘুরে এলো তখন সরণ শূন্য, যদি আর ব্যাসার্ধে বৃত্ত হয় তাহলে সরণ শূন্য মানে বেগও শূন্য, কিন্তু দূরত্ব 2πr হবে। যদি টি সময়ে যায় তাহলে গড় দ্রুতি 2πr/t হচ্ছে, এটা শূন্য হচ্ছে না। দ্রুতি সবসময় > বেগ। সমবেগে গেলে, সমদ্রুতিতে গেলে দ্রুতি আর বেগের মানটা সমান, কিন্তু অভিমুখ আলাদা। যে এইখানে তুমি বেগের অভিমুখ দেখো সবসময় স্পর্শক বরাবর হবে, এটা কিন্তু ভি এর অভিমুখ। আবার এই বিন্দুতে এই স্পর্শক বরাবর হচ্ছে বেগের অভিমুখ, তাহলে বেগের অভিমুখটা আলাদা। ভি দ্রুতিতে ঘুরলে বেগের মানটা একই, কিন্তু অভিমুখটা সবসময় আলাদা হচ্ছে। এই জিনিসটাকে ক্লিয়ার বুঝতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ত্বরণ। আমরা জানি বেগ পরিবর্তনের হারকে, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে তাহলে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হচ্ছে। অর্থাৎ টি সময়ে যদি বেগ ইউ থেকে বেড়ে ভি হয় তাহলে ত্বরণকে এ চেঞ্জ হবে, এ সমান ভি মাইনাস ইউ/টি, এটা হলো ত্বরণের মান। বেগের যেদিকে পরিবর্তন সেই দিকেই এই ত্বরণের অভিমুখ হবে। যেমন আমরা এই বক্রপথটা যদি ধরি, এই বিন্দুতে ধরো বেগ আছে এই অভিমুখে, এটা হচ্ছে V0, আর এই অভিমুখে নিচ্ছি এই দিকে, এটা
বেগ এ বি দুটো বিন্দুতে। এইটা তোমার টি সময় হচ্ছে, তাহলে এখানে দেখো ত্বরণটা হয়ে যাচ্ছে এ সমান ভি মাইনাস ভি জিরো বাই টি। এটা বেগ পরিবর্তনের হার। এটি কীভাবে আসছে? ভেক্টর পদ্ধতিতে। এটাকে আমরা এইভাবে লিখছি যে এইটা হচ্ছে ভি আর এইটা ভি জিরোর অভিমুখ। এই ভি জিরোটাকে যদি এইখানে স্থাপন করি তাহলে এইরকম ছবিটা আসছে। এই যে অভিমুখটা এটা হলো ত্বরণের অভিমুখ। ত্রিভুজ সূত্র থেকে আমরা পেয়ে যাচ্ছি এই যে বেগের পরিবর্তন, এটা দেখো ভি মাইনাস ভি জিরো হচ্ছে এই পরিবর্তনটা, ভি মাইনাস ভি জিরো ত্রিভুজ সূত্র থেকে। তাহলে এই অভিমুখে ত্বরণের পরিবর্তন হচ্ছে, এগুলো ভি মাইনাস ভি জিরো বাই টি। এইভাবে এখান থেকে আমরা ত্বরণের একক নির্ণয় করতে পারি। সিজিএস পদ্ধতিতে সেমি পার সেকেন্ড স্কোয়ার, এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু মাত্রীয় সংকেত। এখানে এমটা জিরো, এগুলোর ক্ষেত্রে ভরটা নেই। আবার ত্বরণকেও আমরা চার ভাগেই বুঝবো: সমত্বরণ, অসমত্বরণ, গড় ত্বরণ আর তাৎক্ষণিক ত্বরণ। এইগুলো সব একই। সমান সময়ের অবকাশে যদি বেগের পরিবর্তন সমান হয় সমান সময়ের অবকাশে যদি বেগের পরিবর্তন অসম হয় তাহলে অসম ত্বরণ। অসম ত্বরণ হলে গড় ত্বরণ বের করতে হবে, মোট বেগের পরিবর্তন বাই মোট সময়। আর তাৎক্ষণিক ত্বরণ একইভাবে বেগ বা দ্রুতির মধ্যে সংজ্ঞাটা হবে যে বিন্দুটা আমরা বের করব সেই বিন্দুকে অন্তর্ভুক্ত রেখে যদি সরণ বা সময় শূন্যের দিকে যায় তাহলে গড় বেগের সীমাস্থ মানকে বলা হচ্ছে গড় ত্বরণের সীমাস্থ মানকে বলা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। এ সমান লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল ভি বাই ডেল টি। বেগ পরিবর্তনের হার মানে গড় ত্বরণ, এটা হয়ে গেল ডিভি বাই ডিটি। হ্যাঁ, অর্থাৎ এটা যদি আমরা জানি ভি সমান আমরা জানি ডিএস ডিটি, তাহলে দূরত্ব দেওয়া থাকলে ত্বরণ বের করতে হলে দুবার অবকল করতে হবে, ডি টু এস ডিটি স্কোয়ার। দুবার অবকল করতে হবে, একবার ডিএস ডিটি করবে ভি, একবার ডি টু এস ডিটি স্কোয়ার করবে। আগের যে উদাহরণটা আমরা নিয়েছিলাম যে এস ইকুয়াল টু 2.5 টি স্কোয়ার প্লাস 6, এইটাতে বেগ হচ্ছে 5t আর ত্বরণ হচ্ছে ডিভি ডিটি। আর একবার করছে মানে 5, অর্থাৎ এই ত্বরণটা একটু 5 ধ্রুবক। এই ধরনের সমীকরণের ক্ষেত্রে সমত্বরণে যাচ্ছে, এটা সমত্বরণ হচ্ছে। সমত্বরণের উদাহরণ আমরা জানি যে যদি একটা পতনশীল বস্তু উপর থেকে নিচে পড়ে তাহলে এটি জি ত্বরণ নিয়ে পড়ছে, অভিকর্ষ ত্বরণ জি ত্বরণ নিয়ে পড়ছে, এটা সমত্বরণ। আর অসমত্বরণে যখন একটা দোলকপিণ্ড দুলছে তখন এর কিন্তু অসমত্বরণ হবে। এখানে সর্বোচ্চ ত্বরণ, এখানে সে শূন্য হয়ে যাচ্ছে মধ্যবিন্দুতে, তাহলে এটা হলো অসমত্বরণ। এইভাবে আমরা বের করি এগুলো। আর মন্দনটা হচ্ছে ক্রমহ্রাসমান বেগের হার, অর্থাৎ এটা ঋণাত্মক ত্বরণ হয়ে যাবে। যদি ইউ থেকে ভি ক্রমশ কমে যায় তাহলে এই মন্দন হয়ে যাচ্ছে রিটার্ডেশন সমান ইউ মাইনাস ভি বাই টি। কিন্তু যখন ভিটা বেশি থেকে বেগ বৃদ্ধি হয় তখন এটা নেগেটিভ হয়ে যাচ্ছে মাইনাস ভি বাই ইউ বাই টি, অর্থাৎ মাইনাস এ হয়ে গেল অ্যাক্সেলারেশন। হ্যাঁ, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ হয়ে গেল। এবার আমরা ত্বরণ মন্দনের মধ্যে সম্পর্ক বের করে নিচ্ছি। মন্দনের একক, মাত্রা, রাশি সবই ত্বরণের মতো হচ্ছে, সুতরাং ত্বরণ আর মন্দন সেম রাশি, কেবল এটা ঋণাত্মক চিহ্ন যুক্ত হবে। যখন পরবর্তীকালে সমীকরণগুলো করব তখন ত্বরণের জায়গায় মন্দনের মাইনাস চিহ্ন বসিয়ে দিলেই ওটা মন্দনের সমীকরণ হয়ে গেল। এইভাবে করতে হবে এবং আরও কিছু প্রবলেম আমরা পরবর্তীকালে করব। এখানে কয়েকটা অঙ্ক দেখাচ্ছি, যেমন ধরো 1 নম্বর যে কোনো একটি কণা মোট পথের অর্ধেক যাচ্ছে 40 কিমি পার আওয়ার বেগে আর অর্ধেক যাচ্ছে 60 কিমি পার আওয়ার বেগে দ্রুতিতে, তাহলে গড় দ্রুতি কী হবে? মোট পথটা আবার ধরে নাও 2x,
তাহলে প্রথম এক্স পথ গিয়েছে 40 কিমি, এক্স কিমি, এটা এক্স কিমি গিয়েছে 40 কিমি পার আওয়ার বেগে, আর পরবর্তী এক্স কিমি গিয়েছে 60 কিমি পার আওয়ার বেগে। তাহলে মোট সময় বার করবে। তাহলে প্রথম ক্ষেত্রে t1 সমান x/40 ঘন্টা, আর দ্বিতীয় ক্ষেত্রে t2 বার করবে x/60 ঘন্টা। তাহলে গড় দ্রুতি হচ্ছে মোট পথ, মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে তোমার দাঁড়িয়ে গেল 2x/x/40 প্লাস x/60, এটা কিমি পার আওয়ার হয়ে গেল। এইভাবে গড় দ্রুতি বের করতে হবে। আবার এস ইকুয়াল টু যে এটা নিয়েছিলাম আমরা 2.5t² প্লাস 6 মিটার, এই যে দূরত্ব পথ সরণ, এখানে t ইকুয়াল টু 2 সেকেন্ড থেকে t ইকুয়াল টু 4 সেকেন্ড সময়ে গড় বেগ বের করতে হবে। তাহলে আমরা গড় বেগ সমান কি করব না, গড় বেগ সমান এই সময়ের মধ্যে মোট অতিক্রান্ত পথ, অর্থাৎ s ফর 4 মানে s2 এটা মাইনাস s1 2 বাই টোটাল টাইম 4 - 2। তাহলে 4 s4 মানে t এর জায়গায় 4 বসাবে এই সময় ঘন্টায়। 4 4 16 ইন্টু 25 মানে 40 প্লাস 6 মাইনাস 2 বসাবো, 2 2 4 10 মাইনাস 6 বাই 2। তাহলে এটা হয়ে গেল 30/2 মানে 15 মিটার পার সেকেন্ড। এবার আমরা গড় বেগ বের করতে পারছি। আবার ধরো একটা কণা উত্তর দিকে 3 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে, 10 সেকেন্ড পরে এর বেগের পরিবর্তন হয়ে গেল 4 মিটার পার সেকেন্ড। তাহলে গড় ত্বরণ কত? তাহলে এখানে আমরা বেগের পরিবর্তনের হার বের করতে হবে 10 সেকেন্ড সময় পরে। তাহলে এখানে সরণ, এখানে কত হচ্ছে বেগের পরিবর্তন কত হচ্ছে না, ভি সমান এই যে এইটা ধরো ভি চূড়ান্তটা, এটা v0 ধরছি। তাহলে বেগের পরিবর্তন হচ্ছে ডেল্টা ভি সমান ভি মাইনাস v0। এইটার মান যখন বের করবো মড, তখন √4² প্লাস 3², যেহেতু এটা 90 ডিগ্রি কোণে আছে। তাহলে 5 মিটার পার সেকেন্ড হলো। তাহলে ত্বরণ হয়ে গেল এ সমান ডেল্টা ভি বাই টি মানে 5/10 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবার 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এই ত্বরণটার অভিমুখটা বের করতে হবে। অভিমুখটা কী হচ্ছে না, যেহেতু মাইনাস v0 করেছি, তাহলে এই 3 মিটারের বিপরীত একটা ভেক্টর এখানে টানতে হবে। এটা যদি ভি হয় তাহলে এটা মাইনাস v0 হচ্ছে। এইবার এই যে আয়তক্ষেত্রটা হলো, এর কর্ণটা হচ্ছে বেগের পরিবর্তন, তার মানে এইদিকে ত্বরণের অভিমুখটা হবে। অর্থাৎ এইটা যদি 4 এর সঙ্গে থিটা কোণ করে, এটা হচ্ছে 3, তাহলে ট্যান থিটা সমান 3/4, অর্থাৎ থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 3/4। অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড যে বেগটা রয়েছে তার সঙ্গে ট্যান ইনভার্স 3/4 কোণ করে ওর গড় ত্বরণটা হবে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরকম নানা ধরনের অঙ্ক তোমরা বই থেকে প্র্যাকটিস করবে।